আসসালামু আলাইকুম। আমি কিন্তু সবসময় বলে থাকি আপনাদেরকে যে আমি যেই আমাদের মতলব উত্তর যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো ভালো ভালো। আমি আজকে আসলাম আমার কালীপুর কালীপুর বেড়িবাঁধের এই যে পাম্প হাউসটা আছে, শুধু আমাদের কালীপুর নয়, উদুমতি পাম্প হাউস আছে, তারপর হচ্ছে মতলবের এদিকে একটা পাম্প হাউস আছে, আপনার জেনে থাকেন গাজীপুর একটা পাম্প হাউস আছে। সরি। তো সেক্ষেত্রে আমি আমাদের যে দৃশ্যগুলো আমার মতলব উত্তরের যে দৃশ্যগুলো দেখানোর জন্য আজকে চলে আসলাম কালীপুর পাম্প হাউসে। আমাদের পাম্প হাউস এই দৃশ্যগুলো দেখানোর জন্য আপনারা আমার পাশে থাকার জন্য রাখার জন্য অনেক ধন্যবাদ। আমি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের কিছু ভালো জিনিস দেখানোর জন্য চেষ্টা করবো। অফকোর্স ধন্যবাদ আপনাদেরকে আমার পাশে থাকার জন্য রাখার জন্য। আমাদের কালীপুর কালীপুর পাম্প হাউসটা কেমন লাগলো আপনি আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে কমেন্টে জানাবেন। শুভ মায়ের রমজান। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আর আমাদের কালীপুর চলে আসবেন, ইনভাইট রইল আপনাদের। থ্যাংক ইউ। আমি এক এক করে চেষ্টা করব, শুধু এটা না, পাম হাউস না, পাম হাউসের আরও আমাদের মতো উত্তর এবং দক্ষিণে যে যতগুলো দৃশ্য আছে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের বেড়িবাঁধের মানে আউটসাইড, যে আপনার বেড়িবাঁধের থেকে নদী থেকে যে পাম্পে পানি আনে ভিতরের সাইডে, এটা হচ্ছে এটা শেষ প্রকল্প। যারা আমরা বেড়িবাঁধের ভিতরে আছি তারা এই ডান দিকে, এই সামনের দিক থেকে পানি খাল দিয়ে যায়, ওইখানে আমরা চাষাবাদ করি আর কি। তো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই কালীপুর পাম্প হাউসের সামনের দৃশ্যটা, যে বেড়িবাঁধের সাথে দৃশ্যটা। বেড়িবাঁধের সাথে দৃশ্যটা কেমন লাগলো আপনাদের আমার লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝখানে। আসলে আপনারা আমাকে এইভাবেই অনেকটা ভালোবাসেন, তো ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে তো পাশে থাকেন, আরও বেশি বেশি করে থাকবেন। এবং কি আমরা চাচ্ছি যে আরও ভালো ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের বেড়িবাঁধ, এই যে বেড়িবাঁধটা দেখানোর চেষ্টা করতেছি। এবং কি বেড়িবাঁধতে এখন আমি বাইরে চলে যাব, যে জায়গাটাতে আমি এখন যাচ্ছি এটা দিয়ে আপনার নদী থেকে পানিটা আর কি ভিতরে ইন হয় আর কি, ইন হয়ে আমরা ওই শেষ প্রকল্পগুলো আমরা ক্ষেত করে থাকি। এটা হচ্ছে যে জায়গাটা দেখছেন, এটাতে মানে নদী থেকে পানি ঢুকে। এবং কি যদি কোনো বর্ষা এবং কি বৃষ্টির সময় যদি পানি হয়, এইখানটা কিন্তু আউট হয়, গ্রাম থেকে যে পানিগুলো এইখানতে আউট করা হয় এই বাইরের সাইড, এটাতে ঢুকে অলরেডি এবং কি বের হয়। এখন আমি বের হয়ে গেলাম, এই রোডে উঠলাম, মেন রোডে কালীপুর পাম্প হাউস আপনারা দেখতে পারতেছেন। আর আরও আমি দেখানোর চেষ্টা করব, ন্যাচারাল অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। এখন আমি যে সাইডে যাচ্ছি এটা হচ্ছে আমাদের কালীপুর পাম্প হাউসের ইঞ্জিনের, মানে ইঞ্জিন বলতে এটাকে বলা যায় কারেন্ট যেটা সাপ্লাই দেয় আর কি, এই মেশিনগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অফকোর্স পাশে থাকবেন। এখন আমি নামতেছি, আমাদের বেড়িবাঁধের কাজ চলতেছে মাশাআল্লাহ, আরও সুন্দর সুন্দর মানে সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। বেড়িবাঁধের যেই কাজগুলো দেখতেই পারতেছেন যে বাউন্ডারি করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে। এখন আমি যেটা নামলাম এটা হচ্ছে আমাদের সাদুল্লাপুর ইউনিয়নে এই পানিটা যায়, এটা হচ্ছে সাদুল্লাপুর ইউনিয়নে পানিটা যায়। সাদুল্লাপুর এখানে আমি একটু মুখ ধুইলাম, আমার কেমন লাগলো নদীর পানি দিয়ে, রোজা রেখে ন্যাচারাল পানি দিয়ে আজকে আমি মুখ ধৌত করলাম নদীর পানি দিয়ে। আপনারা চলে আসবেন কালীপুর পাম্প হাউস দেখার জন্য। আমাদের মতলব উত্তর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, শুধু মতলব উত্তর না, আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনারা